জুলাই আগস্টের যে বিপ্লবের যে রেজাল্ট, যে ফসল, এটাকে ধরে আসতে হবে, আমাদের গোলায় তুলতে হবে। ফসল হয়েছে, মাঠে ফেলে আসতে চলবে না। এই জন্য একটি স্লোগান দেখলাম, যুদ্ধ অব্যাহত থাকবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেটি হবে আজকে আমাদের মূল কথা। বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, ন্যায়ের ক্ষমতার যে রাজনীতি, যেন ভাবে মানুষকে শাসন করা এবং শোষণ করার যে রাজনীতি, এই ক্ষমতার রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা যদি একটি কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে না পারি, তাহলে আমরা মুক্তির এবং আন্দোলনের সফলতার যে স্বাদ, সেটা আমরা গ্রহণ করতে পারব। এখানে সুযোগটি খুবই নিকটবর্তী। এদেশে নির্বাচন হবে, হতে হবে। এই নিয়ে ষড়যন্ত্র যাই হোক না কেন, তারা সফল হবে। সুতরাং আগামী নির্বাচন জনগণ 5ই আগস্টের আন্দোলনে যেমনি ভাবে একাত্ম হয়ে গিয়েছিল, সেখানে নারী ছিল না, পুরুষ ছিল, সেখানে শিশু ছিল না, বৃদ্ধ ছিল, সেখানে জাহেল এবং আলেম বিজ্ঞাপন ছিল না, সেখানে শ্রমিক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো ব্যবধান ছিল না। আমরা একটি কথায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম যে হাসিনাকে চলে যেতে হবে, স্বৈরাচারকে বিদায় দিতে হবে, আধিপত্যবাদ আর এই দেশে চলবে। এবার এই নির্বাচনের মাধ্যমে সেরকম আরেকটি লড়াই, আরেকটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আদর্শহীন কোন মানুষকে ভোট দেব। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী এবং নৈতিকভাবে অবপতিত কাউকে ভোট দেব। আমরা পজিটিভ রাজনীতিকে এবার ওয়েলকাম করব। এই জাতি যদি একটি শুধু ঐক্যবদ্ধ হতে পারে, আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, অন্য দল বুঝি না, আমি যাকে নির্বাচিত করবো, এই মাস্ট বি অনেস্ট, সত্য ছাড়া ভোট দেব। জামাতেরকে নিজেই সৎ নয়, ভোট দেবেন না। বিএনপিকে নিজেই সৎ নয়, ভোট দিবেন না। অন্য দলের কেন্দ্রের সৎ নয়, ভোট দিবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস চালের দাম 70 টাকা নয়। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতিবাজ লোকেরা, শাসক এবং নেতৃত্ব। সঠিক নেতৃত্ব হলে চালের দাম 70 হতো না। 258 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। $5 বিলিয়ন দিয়ে যদি বিদেশ থেকে চাল এনে গভর্নমেন্ট সাবসিডি দিত, এই চালের দাম হতো 35 টাকা। তাহলে চালের দাম 70, এটা কি সমস্যা না? সমস্যা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করে দিয়েছে, তারা এই দেশের শাসক, তারাই এই দেশের ক্ষমতায় ছিল, তারাই কোনো রাজনীতির প্রতিনিধিত্ব। সুতরাং সে অসৎ এবং পচা রাজনীতিকে খতম করে দেওয়াই হচ্ছে আগামী দিনের এই জনগণের দায়িত্ব এবং চ্যালেঞ্জ। শহীদদের যে পরিবার আছে, তাদেরকে যথাযথ মর্যাদা শুধু নয়, তাদের অধিকার এবং তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং অগ্রাধিকার কি হবে এই সরকার সেটা সিলেক্ট করতে পারছে না। আমরা তাদেরকে নানা পরামর্শ দিচ্ছি, কিন্তু সেই সকল পরামর্শ তারা সঠিকভাবে বাস্তবায়ন করছে। নির্বাচন নিয়ে নানা ভুমরজাল। আমরা পরিষ্কার বলতে চাই, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনার সত্যিকার হকদার এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার। এই জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং 5ই আগস্টের চেতনা বিরোধী একটা তৎপরতা হিসাবে এই জাতি গ্রহণ করে। তবে নির্বাচনকে সুস্থ করার জন্য, গুণগত পরিবর্তন আনার জন্য কতিপয় সংস্কারের প্রয়োজন। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা নানা সংস্কারের প্রস্তাব দিয়েছি, সেগুলো দ্রুত সম্পন্ন করে
ন্যায়ের যতটুকু সময় প্রয়োজন এর ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে এবার বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষের প্রতি জামাত ইসলামের সে আস্থা আছে, ইনশাআল্লাহ একটি পরিবর্তিত সমৃদ্ধ পজিটিভ বাংলাদেশ এই দেশের মানুষ আগামী দিনে বিনির্মাণ করবে।